হ্যালো ভাই এবং আপুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই আল্লাহর রহমতে ভালো আছো। সো আজকে আমি এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের যোগজীকরণ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপ নিয়ে আলোচনা করব, সেটা টাইপ 4। সো ইতিমধ্যে তোমরা টাইপ 1, 2, 3 দেখে ফেলছো। সো আজকের টাইপটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা এইচএসসিতে পড়াশোনা করছো এবং যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজকের ক্লাসটা। সো আশা করি আজকের ক্লাসটা যদি তোমরা সম্পূর্ণ দেখো এবং মনোযোগ সহকারে দেখো, তাহলে তোমরা এই টাইপের যত এমসিকিউ আসবে আমি প্রমিস করতেছি তোমাদের সাথে জাস্ট 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা। জাস্ট 5 সেকেন্ডের মধ্যে এরকম যত এমসিকিউ আসবে সবগুলো 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবা আশা করি। সো চলো আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই। সো দেখো এখানে দেখো কয়েকটা এমসিকিউ তোমাদের জন্য রেখে দিছি। সো এটা বোঝার আগে তোমাদেরকে একটা জিনিস জানতে হবে, সেটা মেইন যে বেসিক সূত্রটা আছে সেটা তোমাদেরকে একটু বুঝতে হবে। জাস্ট ওটা যদি বুঝতে পারো তাহলে জাস্ট এগুলো করা কোনো ব্যাপারই না তোমাদের জন্য, ঠিক আছে? সো চলো আমরা সেটাকে দেখে ফেলি। সো এখানে দেখো একটা কিন্তু সূত্র রেখে দিছি। এন্ড সূত্রটা কি মিন করতেছে সেটা হচ্ছে, দেখো এই টাইপের যত এমসিকিউ থাকবে সেটার আনসার হবে এইটা। সো জিনিসটা বুঝতে পারি নাই, সেটা হচ্ছে দেখো যদি এখানে ইন্টিগ্রেশন থাকে এবং কি এখানে e⁻x থাকে, অলওয়েজ এই টাইপটার ক্ষেত্রে এখানে e⁻x থাকতেই হবে। আর ভিতরে তোমার কি ব্র্যাকেটের ভিতরে দুইটা রাশি থাকবে। এখন দুইটা রাশি যে থাকবে সেটার মধ্যে দুইটা রাশির মধ্যে যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি ওই ডিফারেন্সিয়েশনের ফলটা যদি ওই ব্র্যাকেটের ভিতরেই পাওয়া যায় তাহলে তোমার আনসার হবে কত জানো? ই টু দি পাওয়ার ওই তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলা সেইটা, তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে সেইটা। তাহলে কীভাবে জিনিসটা বুঝতে পারি নাই, দেখো এখানে e⁻x আছে, এখন দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি। এখন দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি আমি এটা পাই, মানে এটা ডিফারেন্সিয়েশনের ফলটা যদি এটার ভিতরে পাওয়া যায় তাহলে তোমার আনসার হবে কত জানো? e⁻x ইন্টু কত, তুমি ফাংশন অফ এক্স, ঠিক আছে? সো এইটা তারপরেও যদি এটা আমাদের না বুঝতে পারো, সো চলো আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাই আর মেইন যে এমসিকিউ আছে সেটাতে চলে যাই। তাহলে বলেন একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো এই প্র্যাকটিসটাতে আমরা করবো। সো প্র্যাকটিস করলেই দেখবা একদম সহজে বুঝে ফেলতে পারবা, ঠিক আছে? সো একটা জিনিস দেখো, এখন দেখো এই এমসিকিউটা দেখো, এখানে বাইরে কি আছে? e⁻x আছে। দেখো এখানে কিন্তু বাইরে কি আছে? e⁻x আছে, এই যে এখানে, ঠিক আছে? এখানে কিন্তু e⁻x আছে, এখানে সাইন আছে প্লাস কজ আছে, তাহলে এখানে একটা রাশি এখানে একটা রাশি, যাই হোক। সো এখন দেখো আমি কি বলছিলাম, দেখো এই ব্র্যাকেটের ভিতরে যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি অপরটা ওই ডিফারেন্সিয়েশন ফলটা যদি ব্র্যাকেটের ভিতরে পাওয়া যায় তো তোমার আনসার হবে কত জানো? e⁻x ইন্টু কত, ওই তুমি যাকে ডিফারেন্সিয়েশন করে ফলটা ওই ব্র্যাকেটের ভিতরে পাইছিলাম ওইটা। অর্থাৎ দেখো তুমি দেখো এই ব্র্যাকেটের ভিতর সাইন আছে কজ আছে, তুমি সাইনকে ডিফারেন্সিয়েশন যদি করো তাহলে কস এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু তোমার কস এক্স পাওয়া যায়। যেহেতু সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করে আমি কস এক্স পাইছি, সো আমার আনসার হবে জাস্ট 5 সেকেন্ডে করে ফেলবা। জাস্ট আনসার হবে e⁻x, অলওয়েজ বসাইতে হবে এখানে সূত্রের e⁻x। যদি এখানে e⁻x থাকে এবং এই টাইপটা আকারে থাকে সব সময় তোমার e⁻x বসবে এবং তুমি যাকে ডিফারেন্সিয়েশন করে ওই ফলটা ওই ব্র্যাকেটের ভিতরে পাইছিলা তো সেটা ইন্টু কত সেটা, তাহলে এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করে কিন্তু তুমি এটা ডিফারেন্সিয়েশন ফলটাই কিন্তু এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসে? কজ এক্স। তো এখন কজ এক্সটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে যে এখানে পাইছো, যেহেতু পাইছো তোমার আনসার হবে কত? e⁻x ইন্টু কত, তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলা সেটা, অর্থাৎ সাইন এক্স প্লাস কত সি, ঠিক আছে? তোমার সেটাই আনসার। তো এটা কোথায় আছে? তোমার জাস্ট 5 সেকেন্ডে করে ফেলতে পারবা। সেকেন্ড তো e⁻x সাইন এক্স প্লাস কত সি, সো তোমার আনসার এইটা। সো আবারও বলতেছি, দেখো যদি দেখো তোমার ইন্টিগ্রেশন থাকে এবং এখানে e⁻x সংক্রান্ত কোনো একটা তোমার প্রবলেম দেয়া আছে এবং ব্র্যাকেটের ভিতরে দুইটা রাশি আছে, তাহলে তোমার এই টাইপের যদি যত এমসিকিউ আসবে জাস্ট একটা শর্টকাটের মধ্যে করতে পারবা। আর সেটা কি, তুমি দেখবা যে এই ব্র্যাকেটের ভিতরে যে কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করবা। যেহেতু ডিফারেন্সিয়েশন করলে যদি
ওই ডিফারেন্সিয়েশনের ফলটাই যদি ওই ব্র্যাকেটের ভিতরে পাও তাহলে তোমার জাস্ট আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত ওই তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে সেটা, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে সেটা। তো দেখো তাহলে এখানে কি ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে সাইন এক্সের ডিফারেন্সিয়েশন করছি করলে কিন্তু কজ এক্স পাইছি, যেহেতু পাইছি তাহলে তোমার আনসার হবে জাস্ট ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে সেটা সাইন এক্স। ঠিক একই রকমভাবে তুমি এটার ক্ষেত্রে লক্ষ্য করো, এটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, টেন আছে, সেক্স স্কোয়ার এক্স আছে, এখানে দুইটা রাশি আছে। তুমি একটা জিনিস দেখো, এখন তুমি একটা প্র্যাকটিস করার চেষ্টা করো, সেটা কি যে কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করে দেখো যে ওই ডিফারেন্সিয়েশনের ফলটাই ওই ব্র্যাকেটের ভিতরে পাওয়া যায় কি না। সো দেখো এখানে টেন আছে, এখানে সেক্স স্কোয়ার এক্স আছে। সো আমরা তো অবশ্যই যারা ডিফারেন্সিয়েশন করছি ভালোভাবে তারা অবশ্যই জানি যে টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কি সেক্স স্কোয়ার এক্স পাওয়া যায়। যেহেতু টেন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক্স স্কোয়ার এক্স পাওয়া যায়, তাহলে অবশ্যই যেহেতু আমি টেন এক্সের ডিফারেন্সিয়েশন করে সেক্স স্কোয়ার এক্স পাইছি, ব্র্যাকেটের ভিতরে পাইছি, সো তোমার আনসার হবে জাস্ট ই টু দি পাওয়ার কত এক্স ইন্টু কত ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত ওই টেন এক্স তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে সেটা, তোমার আনসার হবে এটা। তাহলে এটা কোথায় আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত টেন এক্স, তাহলে তোমার আনসার কিন্তু এইটা। ঠিক আছে, একদম কিন্তু সহজ, একেবারে সহজ। তারপরে দেখো তৃতীয় নম্বর যে এমসিকিউটা আছে সেটা দেখি, সেটা দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স আছে, এখানে দুইটা রাশি আছে, একটা দুইটা। তাহলে এখন দেখো তুমি এই ব্র্যাকেটের ভিতরে যে কোনো একটাকে তুমি ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করো, এবং ডিফারেন্সিয়েশন করার ফলে যে ফলটা পাবা সেটা ফলটা দেখবা যে ব্র্যাকেটের ভিতরে পাওয়া যায় কি না। তো এখন দেখো ব্র্যাকেটের ভিতরে কি এক্স আছে এবং ওয়ান আছে, তাহলে আমি যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করি। দেখো ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু জিরো আসে, সো জিরো কিন্তু নাই, কিন্তু এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু ওয়ান আসে। যেহেতু এক্সকে ডিফারেন্সিয়েশন করছি এবং কি এই ফলটা কিন্তু এখানেই পাইছি, ব্র্যাকেটের ভিতরে পাইছি, তাহলে তোমার জাস্ট আনসার হবে ই টু দি পাওয়ার কত এক্স ইন্টু কত তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে সেটা। সো এখানে কত এক্স, সো তোমার আনসার কিন্তু এটাই। সো এখানে কোথায় আছে, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত এক্স প্লাস কত সি, সো তোমার আনসার কিন্তু এটা। দেখছো একেবারেই কিন্তু সহজ, একেবারেই সহজ। ঠিক আছে, সো এখন চলো যে পরবর্তী এমসিকিউটাতে চলে যাই। চতুর্থ নম্বর এমসিকিউটা আজ কি বলছে, সে চতুর্থ নম্বর এমসিকিউটা এটাই বলছে, দেখো এটা কতবার আসছে, দেখো এটা ইসলামিক ইউনিভার্সিটিতে 13-14তে আসছে, কুয়েটে আসছে এবং বুয়েটে 4 সালে আসছে এবং কুয়েটে আসছে, হ্যাঁ চুয়েটে আসছে 11 সালে। দেখছো কতবার আসছে, দেখো সবগুলো দেখো কতবার করে আসছে, দেখছো অনেকবার করে কিন্তু আসছে। ঠিক আছে, তো এখন দেখো তাহলে এখানে যেহেতু ই টু দি পাওয়ার এক্স আছে, সেক এক্স আছে ইন্টু কত ওয়ান প্লাস কত টেন এক্স। সো এখন দেখো এটার চেহারাটা কিন্তু আগেরগুলোর চেহারাটার সাথে মিলতেছে না। সো একটা কথা মনে রাখবা, দেখো যদি এরকম টাইপের যদি কোনো এমসিকিউ আসে যে ই টু দি পাওয়ার এক্স সংক্রান্ত এবং এখানে রাশি কয়েকটা আছে, তাহলে সব সময় তুমি কি করবা ই টু দি পাওয়ার এক্সটাকে বাইরে রাখার চেষ্টা করবা, আর বাকি বাদগুলো যেগুলো আছে সেগুলো সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে আনার চেষ্টা করবা। তাহলে যেহেতু এখানে সেক এক্স কিন্তু বাইরে আসে, তাহলে এটাকে আমি ব্র্যাকেটের ভিতরে নিতেই পারি, যেহেতু একটু গুণাকার আছে, ব্র্যাকেটের ভিতরে নিলে কি আসতেছে, ব্র্যাকেটের ভিতরে যদি নেই তাহলে কি আসতেছে, দেখো ই টু দি পাওয়ার কত এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত সেক এক্স, যদি গুণ করে দিই এটা তাহলে কিন্তু সেক এক্স প্লাস কত আর সেক এক্স ইন্টু কত টেন এক্স। দেখো জাস্ট আমি কি করছি এটাকে বাইরে রাখছি আর সেক এক্সকে এটার সাথে গুণ করছি, এটা গুণ করলে সেক এক্স আর এটাতে এটা গুণ করলে সেক এক্স কিন্তু কত টেন এক্স। এখন দেখো এইটার রূপটা কিন্তু এখন এইটা আসছে। ঠিক আছে, তোমাকে এরকম ক্যালকুলেশন একটু করতে হবে, কিন্তু তুমি এটা কিন্তু চাইলে কিন্তু মুখে মুখে করে ফেলতে পারো, খাতা কলম লাগবে না, কিন্তু যেহেতু আমি বুঝাইতেছি এই জন্য কিন্তু খাতা কলম আমি একটু ইউজ করতেছি। তো এখন দেখো তুমি জিনিসটা দেখো, এখানে সেক এক্স আছে, এখানে কত সেক এক্স ইন্টু কত টেন এক্স। তো এখন তুমি চেষ্টা করো যে এটার ব্র্যাকেটের ভিতরে যে কোনো একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করে দেখো কি ফল আসে। সো এখন দেখো আমি সেক এক্সের ডিফারেন্সিয়েশন যদি করি, তাহলে সেক এক্স আমরা যারা ডিফারেন্সিয়েশন ভালোভাবে পারি তারা অবশ্যই জানি যে সেক এক্সের ডিফারেন্সিয়েশন করলে কত আসে, সেক এক্স ইন্টু কত টেন এক্স। তো যেহেতু সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করলে সেক এক্স ইন্টু টেন এক্স আসে, তো সো তোমার আনসার হবে শর্টকাটটা হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত, এটাকে ডিফারেন্সিয়েশন করে যে ডিফারেন্সিয়েশন ফলটা কিন্তু এখানে পাওয়া গেছে, তাহলে তোমার আনসার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছিলে তাকে সেটা। তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েশন করছি, তাহলে এটাকে সেক এক্স। ঠিক আছে, তো ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত সেক এক্স, তো কোথায় আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কত সেক এক্স। দেখছো একদম কিন্তু সহজ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপটা, খুবই তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারো যে কতবার বিশ্ববিদ্যালয়ে আসছে, কতগুলো বিশ্ববিদ্যালয় আসছে। ঠিক আছে, সো এখন দেখো তোমার যে সব সময় যে
একদম নর্মাল ওয়েতে তোমার প্রশ্নগুলো থাকবে এরকম না। দেখছো এটা একটু কিন্তু দেখো 1 থেকে 3 পর্যন্ত যে এমসিকিউগুলো করছি সেগুলোর মতো কিন্তু না, এগুলি একটু তোমার ওই আকারে সাজাইতে হয়েছে, একটু কিন্তু ডিফারেন্ট আছে। এটা দেখো একটু ডিফারেন্ট আছে। তো আমি কি বলছিলাম, যদি এইরকম e⁴ সংক্রান্ত যদি কোনো রাশি থাকে বা কোনো প্রবলেম থাকে তাহলে সবসময় চেষ্টা করবা e⁴টাকে বাইরে রাখার চেষ্টা করবা, আর বাকি বাদগুলোকে সবগুলোকে ব্র্যাকেটের ভিতরে আনার চেষ্টা করবো। তো তাহলে এটার রূপটাকে আমি এইভাবে লিখতে পারি অবশ্যই তাহলে ইন্টিগ্রেশন, তাহলে e⁴x 1 কত x আছে এটাকে এটাতে গুণ করে দিই, এটাকে যদি গুণ করে দিই তাহলে 1 কত x আসতেছে, যেহেতু 1 কত x আসতেছে, আর এটা যেহেতু নিচে আসছে এটাতে এটাকে যদি গুণ করি তাহলে দেখো প্লাস, তো তাহলে দেখো x ইন্টু কত এখানে কত লন x, আর এখানে নিচে আসছে x, তো আলটিমেটলি এই x কাটা আছে, তো তোমার এখানে কি আসছে 1/x প্লাস কত লন x। তাহলে এখন তুমি দেখো এটার চেহারাটা কিন্তু আমি কি পাইছি, এটা কিন্তু পাইছি। তাহলে এখন তুমি চেষ্টা তো করো না এই দুইটা রাশির মধ্যে যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করো। এখানে 1/x আছে আর এখানে কি লন x আছে, তাহলে দেখো তো লন x-কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু আমি পাই 1/x, এটা কিন্তু আমরা সবাই জানি। যেহেতু লন x-এর ডিফারেন্সিয়েশন করে আমি 1/x পাইছি, ব্র্যাকেটের ভিতরে পাইছি, তাহলে তোমার আনসার হবে e⁴ কত x, তুমি যাকে ডিফারেন্সিয়েশন করছো সেটা, তো লন x, তো লন x যেহেতু লন x এর ডিফারেন্সিয়েশন করে আমি এটা পাইছি, সো তোমার আনসার এটা প্লাস কত c। দেখছো কত ইজি না, একদম কিন্তু ইজি। সো দেখো তাহলে তোমার আনসার কত আছে e⁴ কত x ইন্টু কত লন x, আর কোথায় আছে e⁴x ইন্টু কত লন x, তোমার এটা আনসার। সো দেখছো একদম কিন্তু সহজ, পারলে ভাইয়া সহজ, না পারলে ভাইয়া অনেক কঠিন। সো এখন দেখো, সো এই যে একটা দিয়ে আছে, কিন্তু আসলে এই যে এমসিকিউটা আছে এটা কোনো দেখো মান আকারে দেওয়া নাই, এটা জাস্ট তোমার যে বেসিক যে ফর্মুলাটা আছে এটার মতোই কিন্তু, ঠিক আছে, এইটা যে কথা তোমার এটা একই কথা, এটা বেসিক ফর্মুলাটা তোমার এখানে উল্লেখ করে দিচ্ছে। দেখো এটা কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 9 আসছিল, জাহাঙ্গীরনগরতে 13 আসছিল, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তিতে আসছিল, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আসছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছিল, দেখছো কতবার আসছে। সো এখন দেখো e⁴x আছে, এখানে ফাংশন অফ x আছে, আর এখানে কি dx, এখানে ফাংশন অফ x আছে। সো এখন দেখো তুমি কি করবা, এখন দেখো যে কোনো একটাকে ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করো। দেখো এখন দেখো তুমি এখানে যদি ফাংশন অফ x কে ডিফারেন্সিয়েশন করো, যদি এটা পাইছো, যেহেতু এটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত পাওয়া যায়, ddx ফাংশন অফ x, ddx ফাংশন অফ x, এটাকে ডিফারেন্সিয়েশন করলে, যেহেতু এটাকে ডিফারেন্সিয়েশন ddx ফাংশন অফ x পাওয়া যায়, তাহলে এখানে কিন্তু ddx ফাংশন অফ x পাইছি, তাহলে আনসার হবে জাস্ট কিন্তু e⁴ কত x ইন্টু কত ফাংশন অফ x কে ডিফারেন্সিয়েশন করলে এটা কিন্তু পাওয়া যায়, তাহলে কত ফাংশন অফ x। সো তো কোথায় আছে e⁴x ইন্টু কত ফাংশন অফ x, সো এটাই কিন্তু তোমার আনসার, ঠিক আছে ভাইয়া। সো এই টাইপটার যে সামারিটা হবে সেটা হচ্ছে, দেখো ভাইয়া একদম জাস্ট 5 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। সো দেখো যে এই টাইপের যদি কোনো এমসিকিউ থাকে, হ্যাঁ, যে e⁴x আছে এবং ব্র্যাকেটের ভিতরে কোনো একটা মান টান দেওয়া আছে, তাহলে তুমি জাস্ট কি করবা জানো, যে ব্র্যাকেটের ভিতরে যে দুইটা রাশি দেওয়া আছে, সো রাশির যে কোনো একটাকে তুমি ডিফারেন্সিয়েশন করার চেষ্টা করবা। দেখো ডিফারেন্সিয়েশন করে যদি দেখবা যে অপর রাশিটা পাওয়া যায় কিনা, যে তাহলে যদি পাওয়া যায় একটা রাশিকে ডিফারেন্সিয়েশন করে যদি অপর রাশিটা পাওয়া যায়, তোমার জাস্ট আনসার হবে e⁴ কত x ইন্টু কত তুমি যে রাশিটা ডিফারেন্সিয়েশন করছিলা সেটা প্লাস কত c, সো সেটাই। সো এটাই হচ্ছে তোমার মেন বেসিকটা। সো আশা করি জিনিসটা তোমরা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।